হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার স্মার্ট টেকনোলজি চ্যানেলে স্বাগত। আজকে আমি কিপ্যাডের কিছু টিউটোরিয়াল নিয়ে এসেছি। কিপ্যাড আর কিবোর্ড এই দুটিকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, কিপ্যাডকে কিবোর্ড বলে ফেলি, কিন্তু কিপ্যাড সাধারণত এটি ফোনে ইউজ হয় এবং কিবোর্ড এটি সাধারণত কম্পিউটারে ইউজ হয়। আজকে আমি এই কিপ্যাডের কিছু টিউটোরিয়াল আপনাদেরকে সাথে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এটিকে বলা হয় কিপ্যাড এবং এটিকে বলা হয় কিবোর্ড। চলুন দেখা যাক এই কিপ্যাডের কিছু টিউটোরিয়াল। ফার্স্টে আপনারা সেটিংসের অপশানে যাবেন। এখানে ফার্স্ট অপশান আপনারা পাবেন ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ কিপ্যাডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। হিন্দি, বাংলা, তামিল, এরকম গুজরাটি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। সেখান থেকে আপনারা আপনার কিপ্যাডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনারা আলাদা সফটওয়্যার ব্যবহার করেও কিন্তু আপনার কিপ্যাডের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে রেডমি কিবোর্ড ইউজ করি। যদি এই সফটওয়্যারটি ব্যবহার আপনারা না করতে পারেন, এটি হচ্ছে একটি বেঙ্গলি টাইপিং সফটওয়্যার। এই বিষয়ে একটি ভিডিও আমি আলাদা আপনাদের জন্য বানিয়ে রেখেছি, যেটা আপনারা ডেসক্রিপশান বক্সে অথবা উপরের আই বটনে পেয়ে যাবেন। এটিকে অন করলে এখানে দেখতে পাবেন কিবোর্ডটি বাংলায় হয়ে গেছে। এখানে সেকেন্ড অপশান আছে পারফরমেন্স। এখানে ফার্স্টেই আছে নাম্বার রো। এটিকে আপনারা অন করলে কিপ্যাডের উপরে এই নাম্বার রোটা দেখতে পাবেন। সেকেন্ড অপশান আছে শো ইমোজি সুইচ কি। এটি অন থাকলে আপনারা এখানে ইমোজির অপশানটা দেখতে পাবেন। এরপর আছে শো ইমোজি ইন সিম্বল কিবোর্ড। এটি অন থাকলে আপনারা এই সিম্বল কিবোর্ডের উপরে ইমোজি দেখতে পাবেন। নেক্সট অপশান আছে ওয়ান হ্যান্ড মোড। যদি আপনারা এক হাতে টাইপ করেন, দেখুন রাইট হ্যান্ডে যদি টাইপ করেন তখন এখানে রাইট হ্যান্ড মোড অন করবেন। লেফট হ্যান্ডে টাইপ করলে লেফট হ্যান্ড মোড অন করবেন। দেখুন আমি রাইট হ্যান্ড মোড অন করলাম, তখন কিবোর্ডটা কিছুটা এরকম হবে। এটি আমি এমনি কম্পিউটার কিবোর্ডের মতো এই কিপ্যাডটিকে ইউজ করি, তাই এটি আমি অফ রাখবো। এরপর আছে কিবোর্ড হাইট। এখান থেকে আপনারা কিবোর্ডের হাইটটিকে কন্ট্রোল করতে পারবেন। সফট, শর্ট, এক্সট্রা শর্ট, এরকম অপশান এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার কিবোর্ডের হাইট মানে কিপ্যাডের হাইটটি কন্ট্রোল করতে পারবেন। এরপর আসছে ইমোজি ব্রাউজিং সাজেশান। অর্থাৎ আপনি যদি কোনো ইমোজি ইউজ করেন, সেই রকম যে ইমোজিগুলি সাজেশানে আছে সেইটি এটি অন থাকতে পাবেন। সাউন্ড অন কি প্রেস, এটি অন থাকলে আপনি কি প্রেস করার সময় যে সাউন্ডটি পান সেটি পাবেন। এটির ভলিউমটা আপনি বাড়াতে কমাতে পারেন। দেখুন ভলিউম বাড়িয়ে দিয়েছি। এখান থেকে আপনি এরকম কি প্রেসের যে আওয়াজটা হয় সেটি এখানে পাবেন। এরপর আছে ভাইব্রেশান। এটি অন করলে আপনি কি প্রেস করলে ভাইব্রেশান পাবেন। লং প্রেস ফর সিম্বল, অর্থাৎ সিম্বলে রং প্রেস করলে যে সিম্বলগুলি আপনারা পাবেন এটি অন থাকলে ওটি পাবেন। কি লং প্রেস, কতক্ষণ ধরে একটি কিকে প্রেস করলে ওর পরবর্তী যে কিটা ওখানে লেখা আছে সেটি পাবেন। এখানে আপনি এটি
কমাতে পারেন, কম রাখতে পারেন, বেশি রাখতে পারেন মিটার সেকেন্ড এমএস। আমি এখানে 230 মিটার সেকেন্ড রাখলাম, অর্থাৎ 350 মিটার সেকেন্ড, অর্থাৎ 350 মিটার সেকেন্ড এই কি পেজটাকে চেপে রাখলে এটি অন্যটা ওর পরবর্তী যে কোডটা আছে সেটি চলে আসবে। এখান থেকে ওকে করলে ঠিক হয়ে যাবে। এরপর আসছে দেম। এখান থেকে আপনি আপনার কিবোর্ডের কালার মানে কিপ্যাডের কালারটি সিলেক্ট করতে পারবেন। দেখুন এখান থেকে অ্যাপ্লাই করে দিলে সিলেক্ট হয়ে যাবে। এরপর আছে টেক্সট কারেকশান। আপনারা খেয়াল করবেন, আপনারা যখন কোনো কিছু টাইপ করেন তখন সেই রকম সাজেশান বিভিন্ন ওয়ার্ড এখানে চলে আসে, অথবা আপনার টাইপে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হলে তার তলায় রেড, ব্লু, গ্রিন এরকম আন্ডারলাইন চলে আসে। এগুলি থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এরপর আছে ডিকশনারি। এখানে আপনার পার্সোনাল ডিকশনারি করতে পারবেন। এখানে আপনি কিছু ওয়ার্ড আপনার পছন্দ মতো ওয়ার্ড অ্যাড করে রাখতে পারেন ডিকশনারি হিসেবে। এটি হচ্ছে আপনার পার্সোনাল ডিকশনারি। এখান থেকে আপনি সরাসরি শেয়ার জিবোর্ডে করতে পারেন। এই ছিল কিছু টিউটোরিয়াল কিপ্যাডের। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও প্রত্যেকদিন আপলোড করে থাকি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।